পাকিস্তানে বন্দী বাংলার জওয়ান ভুল করে পাকিস্তান চলে গিয়েছিলেন পূর্ণ কুমার সাউ, তাই তাকে আটক করেন পাক রেঞ্জাররা। বুধবার থেকে বিএসএফ জওয়ান বন্দী, আত্মার বাড়ি হুগলির রিষড়ায়। পরিবারের সকলে চরম উৎকণ্ঠায়। আমার দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আছে কি আমাদের হেল্প করুন, হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। চোখে পট্টি বাঁধা ইনি বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ, বাড়ি হুগলির রিষড়ায়। বুধবার থেকে পাক রেঞ্জার্সদের হাতে বন্দী। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা হয়, হত্যালীলা চালায় জঙ্গিরা। এর পরের দিন অর্থাৎ বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাকিস্তান সীমান্তে রুটিন টহলে বেরোন পূর্ণম কুমার সাউ। ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন, তখন তাকে আটক করে পাক রেঞ্জার্সরা। বুধবার থেকে পাকিস্তানে আটক বাংলার জওয়ান। হুগলির রিষড়ায় চরম উৎকণ্ঠায় তাঁর পরিবার। 72 ঘন্টা কেটে গেল, তারপরে কিছু খবর পাচ্ছি না। এখন পর্যন্ত ছেলে রিলিজ হয়েছে কি হয়ে নাই আমি কিছু জানতে পারছি না। এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম, সিওর সঙ্গে কথা বলতে চাইছি। সিও বলছে কি সিও মিটিংয়ে আছে। আমি বারবার বলছি তাড়াতাড়ি আমার ছেলেকে রিলিজ করা হোক। সালে বিএসএফ এ যোগ দেন হুগলির পূর্ণম কুমার সাউ। বিএসএফ এর 24 নম্বর ব্যাটালিয়নে কর্মরত। এখন পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে। বুধবার ফিরোজপুরের সীমান্তে টহলে বেরোন পূর্ণম কুমার। বর্ডারে গবাদি পশু চড়াতে যাওয়া স্থানীয়দের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তখনই ভুল করে বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তারপর থেকে পাকিস্তানের হাতে বন্দী বাংলার বিএসএফ জওয়ান। মন অবস্থা খুবই খারাপ আছে, আমরা তো কোনো খবর পাচ্ছি না। উল্টো বলছে মিটিং চলছে। আমি এইটাই চাই, আমার ভাই আছে ছোট, সুরক্ষা মতন আমার বাড়িতে চলে আসে। দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আছে কি আমাদের হেল্প করুন, হেল্প করে আমার ভাইকে তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। রিষড়ার পূর্ণম কুমার সাউ, বাবা মা, স্ত্রী, 8 বছরের ছেলে, স্ত্রী অন্তঃসত্ত্বা। মঙ্গলবার শেষ কথা হয় তাঁর সঙ্গে। ওনার বন্ধুর ফোন এসেছিল, উনি বললেন কি ওই পাকিস্তানের লোক অ্যারেস্ট করে নিয়েছে, নন ডিউটিতে ছিলেন উনি। এই 17 বছর রানিং হচ্ছে। একটা স্ত্রী কি চাইবেন বলুন, কি ভালো সহি সালামত ঘরে চলে আসুন উনি। বিএসএফ জওয়ানকে দেশে ফেরাতে দুদেশের মধ্যে আলোচনা চলছে। কবে তিনি মুক্তি পান তা নিয়ে এখন উৎকণ্ঠা। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। সেনা অভিযানে খতম শীর্ষ জঙ্গি। উত্তর বান্দিপোরায় সেনাবাহিনীর অভিযান। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান সেনাবাহিনীর। আর সেনার গুলিতে নিহত জঙ্গি নেতা আলতাফ লাল্লি। লস্করে তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি। জঙ্গিদের গুলিতে জখম 2 সেনা জওয়ান। পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবার ভারতীয় সেনার মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান্ড ট্যাঙ্কার নিয়ে অনুশীলন। মহড়ায় প্যারা কমান্ডোকেও ব্যবহার করা হয়। আরো একবার আপনাদের জানাই, পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবারই ভারতীয় সেনার চলে মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান্ড ট্যাঙ্কার নিয়ে অনুশীলন করা হয়। মহড়ায় প্যারা কমান্ডোকেও ব্যবহার করা হয়। মালিকের অজান্তে মালিকানা বদল। চা বাগানের একাংশ দখল করে নেওয়ার অভিযোগ। ইসলামপুরের গুঞ্জেরিয়ার ঘটনা। উত্তর দিনাজপুরের ইসলামপুর। এখানকার গুঞ্জেরিয়ার চা বাগান ব্যক্তিগত মালিকানাধীন। এই চা বাগানের একাংশই দখল করে নেওয়ার অভিযোগ। 10 থেকে 15 বছর ধরে আমি বাগানে কাজ করে বাগানটাকে তৈরি করলাম। এখন আমি দেখতে পাই 1 একর 88 ডিসিমিল জমি 4 জনের নামে হয়ে গেছে।
ইসলামপুরের গুঞ্জেরিয়া পঞ্চায়েত এলাকা। এই পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহসিন আলম। তার অভিযোগ তৃণমূল নেতা জিশান আহমেদের বিরুদ্ধে। জিশান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। মহসিন আলমের দাবি, গুঞ্জেরিয়া চা বাগানে তার প্রায় 1 একরের বেশি জমি রয়েছে। এই জমি মাসখানেক আগে ছেড়ে দিতে বলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী জিশান আহমেদ। জিশান দাবি করেন এই চা বাগানের জমি তাঁর। এরপর বিএলআরও অফিসে গিয়ে জমির নথি যাচাই করেন মহসিন। তিনি দেখতে পান সরকারিভাবে জমির হাত বদল হয়ে গিয়েছে। বিএলআরও অফিস যে এই জমিটা ওর নামে করলো, কিন্তু আমাকে নোটিশও পেলাম না। আমি কি করে নিল সব? ওখানে কিছু না কিছু চক্র তো আছে স্যার বিএলআরও অফিসে, না হলে এইভাবে কারো জমি কারো নামে করে দিবে, এটা কিন্তু হতে পারে না। এই জমিটা একজনের নাই, এখানে 4-5 জনের নাম আছে এই জমিতে। আরএসতে আছে, এলআর2 আছে, ঠিক আছে। আরএসতে আমার দাদির নামে, আমার বাবা ওরা, আমার চাচা 4 জন আছে, ওদের নামে ট্রান্সফার হয়েছে ওয়াই সূত্রে। আমরা হলাম ওই জমির মালিক, আমার জমিটা ছাড়ে দাও। তারপরে এই যে আছে এ মিসকেস করছে, থানায় যাচ্ছে, এসপি অফিসে যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের নয়াগ্রামে বেহাল রাস্তা। পর্যটন কেন্দ্র তপবন জঙ্গলে যাওয়ার রাস্তার অবস্থা খারাপ। বছর 3 আগেই তৈরি হওয়া এই রাস্তায় জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছিল। খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। রাস্তায় গর্ত, সেখানে জমা জল। রাস্তার উপর দিয়ে লরি গেলেই ধুলোয় ঢাকে চারপাশ। এটা ঝাড়গ্রামের নয়াগ্রামের রামেশ্বরের রাস্তা। এখানে বছর 3 আগে প্রায় 11 কিলোমিটার পিচের রাস্তা তৈরি করা হয়। সেই পিচ একটু একটু করে উঠতে উঠতে এখন রাস্তা এবড়ো খেবড়ো। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো অফিস আদালত যেতে পারি না। যারা পঞ্চায়েত প্রধান ওরাকে বলা হয়েছিল যে করে দিলে সবাই সুবিধা হতো। ওই রাস্তা আমরা স্টেট লেভেল পর্যন্ত পাঠিয়েছি এবং ওটা তাড়াতাড়ি হবে এই আশ্বাসটুকু আমরা দিতে পারি। ভারী গাড়ি চলছে, ওটা তো তাহলে পাবলিক কমপ্লেন তো আমাদের কেউ করেনি এখনো। পাবলিক যদি কমপ্লেন করে যে ভারী গাড়ি চলছে তাহলে আমরা ব্যবস্থা নেব। রামেশ্বর পর্যটন কেন্দ্র, এখানে রয়েছে রামেশ্বর মন্দির, তপবন জঙ্গল। এই সব জায়গায় যাওয়ার রাস্তাই বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। একবার রিপেয়ারিং স্কিম হয়েছিল, শুধুমাত্র রিপেয়ারের ছিটে ফোটাও হয়নি, টাকা তুলে তৃণমূলের এখানকার যারা এবারে মাথার উপরে বসে আছেন তারা আত্মসাৎ করেছেন কন্ট্রাক্টরকে দিয়ে। অ্যাকচুয়ালি কোনো কাজ হয়নি, যার জন্য বেহাল অবস্থা হয়ে পড়ে রয়েছে। আমরা এরকম আমাদের কোনো কেউ কাঠমন্ডি নেই না। এজেন্সি যে কাজ করছে যদি সেইরকম কিছু নিম্নমানের কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে দিয়ে কাজ করাবো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।